মূলত এই ঘটনাটা হচ্ছে 22 তারিখের। আজ 26 তারিখ। হয়তোবা এই ভিডিওটা আপলোড দিতে দিতে 27-28 তারিখ হয়ে যাবে। এই বিষয়টা নিয়ে আমি কথা বলি নাই, আর কথা বলতেও চাচ্ছিলাম না, কিন্তু কিছু কারণে কথা বলতেই হচ্ছে আমাকে। 22 তারিখ শনিবার দুপুর 12টা-1টার দিকে আমাদের পাশের মার্কেটে এই দুর্ঘটনাটি ঘটে। লোকজনের হইচই শুনে আমি দৌড়ে চলে আসি এদিকে, এসে দেখি সবাই ভিডিও করতেছে। ইতিমধ্যেই এই দৃশ্যটা দেখে আমি আর নিজেকে আটকে রাখতে পারিনি, যার কারণে দৌড়ে চলে গেলাম আমি ছাদে তাদেরকে উদ্ধার করার জন্য। অনেক চেষ্টা করার পরেও কেন জানি তাদেরকে উদ্ধার করতে পারছিলাম না, আর আমারও মন মানতেছিল না। এক পর্যায়ে আমার মনের ভিতরে জেদ চলে আসে যে আমার তাদেরকে বাঁচাতেই হবে। এই মনে করে আমি আল্লাহ আল্লাহ করে নিচে নামলাম। নিচে নামার সিদ্ধান্ত নিলাম। নিচে নেমে আমি তাদেরকে বাঁচানোর চেষ্টা করি। নিচে নামার এক পর্যায়ে সবাই চিল্লিয়ে চিল্লিয়ে বলতে থাকে যে কারেন্ট নেই, তাদেরকে বাঁচাও, কারেন্ট নেই। কিন্তু আমারও মনের ভিতরে অনেক ভয় করতেছিল যে আমি যদি ধরি হয়তোবা আমাকেও কারেন্টে আটকে নেবে। যার কারণে অনেক চিন্তা ভাবনা করার পরে তাকে আমি যে অবশেষে ধরে চেক করি যে আসলে কারেন্ট আছে কিনা। হ্যাঁ, এখানে অনেকেই বলতে পারেন যে তাদের উদ্ধার করে উপকার করেছেন, এতে বলার কি আছে? আছে, বলার অনেক কিছু আছে। না থাকলে আমি এই ভিডিওটা কখনোই আপলোড করতাম না, আর ভয়েসও দিতাম না। আপনারা ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে শুনুন এবং দেখুন। আমার প্রথম কথা হচ্ছে এখানে অনেক মানুষ ছিল। এমন কোনো মানুষ নেই যে ফোন দিয়ে ভিডিও করতেছে না। আপনারা কি বলদ? আপনারা চাইলেই কেউ অবদায় ফোন দিয়ে বিদ্যুৎ বন্ধ করার কথা বলতে পারতেন। আপনারা চাইলেই কেউ ফায়ার সার্ভিসে ফোন দিয়ে আসতে বলতে পারতেন, অথচ না, আপনারা গাধার মতো ফোন বের করে ভিডিও করতেছেন। আপনাদের ন্যূনতম জ্ঞান বা মানসিকতা থাকলে এই কাজগুলো করতেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের এখান থেকে ফায়ার সার্ভিস সর্বোচ্চ হলে 2 কিলোমিটারের দূরত্ব বা 1.5 কিলোমিটার, অথচ সেখান থেকে এখানে আসতে তাদের এত সময় কী কারণে লাগে? তাদের এত সময় লাগার কোনো কথাই না। মজার বিষয় হচ্ছে আমাদের সব কিছু করার পরে আমরা তাদের উদ্ধার করে নিয়ে গিয়ে হসপিটালে নিয়ে ভর্তি করার পর তারা ওখানে আসছে। হ্যাঁ, এখানে আরেকটা বিষয় আছে। দেখেন, তারা ডিরেক্টলি এখানে এসে দেখে আমরা নেই, তারা চলে গেছে আপনার দুবলাগাড়ি হাসপাতালে, যেখানে আমরা আর কি সাধারণত জরুরি বিভাগে নিয়ে যাই। ওখানে নিয়ে যাওয়ার পর তাদেরকে বললাম আমি যে আপনাদের গাড়ি করে ইমার্জেন্সি তাদেরকে বগুড়া নিয়ে যে মেডিকেলে ভর্তি করে দিতে, অথচ না, তারা নিয়ে যাবে না। তাদের কাজ যে আমাদের হসপিটালে নিয়ে গিয়ে রাখলেই আমাদের কাজ শেষ। আমি তাদেরকে অনেক কারো করলাম, না, তারা নিবেই না, তাদের নাকি দায়িত্ব শেষ। অথচ তারা কাজের কাজ কিছুই করে নাই, গিয়ে তাদের নাম, বাবা মা, ঠিকানা জিজ্ঞাসা করে নিয়ে তাদের কাজ শেষ করে চলে গেল। তারা চাইলেই তাদের গাড়ি দিয়ে নিয়ে ইমার্জেন্সি যে মেডিকেলে নিয়ে গিয়ে ভর্তি করাতে পারতো। এতে তাদের আরও ক্ষতিটা কম হইতো, তারাও একটা উপকারে আসতো বা একজনকে উপকার করতো, অথচ তারা কোনো কিছুই করে নাই। তাদের সাথে এইগুলো আলাপ আলোচনা করতে করতে এর ভিতরে প্রেসক্রিপশন দিল কিছু মলম আনার জন্য। ইতিমধ্যেই আমি দৌড়ে চলে গেলাম মলম আনার জন্যে। মলমের দাম আসলো 530 টাকা, অথচ আমার পকেটে একটা টাকাও নেই। ভাইদের কাছে কারো করলাম, ভাইরা মলমগুলো মাংনায় দিল, যে বলল যাও, টাকা দিতে হবে না, তোমরা নিয়ে গিয়ে এই মলমটা তাদের গায়ে লাগিয়ে দাও। এর ভিতরে তো তাদের সিরিয়াস অবস্থা। ডাক্তাররা বলল এখানে হবে না, এদেরকে বগুড়া নিয়ে যেতে হবে। এখন তো অ্যাম্বুলেন্স নাই, তাদের বাসার লোকজনও কেউ আসে নাই। এখন আমি অ্যাম্বুলেন্স ইমার্জেন্সি ফোন দিয়ে তাদের কারো শুরু করতে লাগলাম যে আপনারা কোনো মতো তাদেরকে বগুড়ায় নিয়ে যান। এর ভিতরে তাদের ফ্যামিলির লোক আসলে আপনারা যাই হোক টাকা পয়সা কিছু যদি নিতে পারেন তে নিয়েন, আর না হলে আল্লাহর রাস্তে মাফ করে দিয়েন। তাদের অন্তত পক্ষে আপনারা মানসিকতার দিক থেকে বিবেচনা করে বগুড়ায় নিয়ে চলেন। তাদের কারো করে পাও হাত ধরে তাদের বগুড়া নিয়ে এসে আমি ভর্তি করে দিলাম।
আমি ভাবছিলাম সে হয়তো মারা গেছে, তো হঠাৎ করে আমাদের মার্কেটে তার কিছু বন্ধু-বান্ধব আসে তার জন্য চিকিৎসার টাকা তুলতে। তখনই বুঝতে পারি যে না, সে বেঁচে আছে, কিন্তু অনেক পরিমাণের টাকা লাগবে তাকে সুস্থ করাতে। এখন আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা যদি কেউ আপনাদের দিক থেকে তাকে আর্থিক সাহায্য করতে চান, তাহলে অবশ্যই কমেন্টে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন। এই কথাটা বলার জন্যই এতক্ষণ ধরে আপনাদেরকে আমি গল্পটা প্রথম থেকে সাজিয়ে বললাম আর কি। তো আপনারা প্লিজ তাকে আর্থিক সাহায্য করার জন্য চেষ্টা করবেন। খোদা হাফেজ।